মনে করেন এই যে এটা একটা বোতল পানি, এখন এটা একদম ইনটেক বোতল, বাকি পানি যেহেতু আমার ফুরাটা লাগবে না, তো আমরা তিনজনে মিল্লা খাইলাম, আমি, হানিফ ভাই, সেলিম ভাই, একদ্দুর করে আমরা শেষ করলাম। তাহলে এক বোতল দিয়ে কয়জনে খাইলাম? আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা জান্নাতের মধ্যে পানীয় যেটা পান করবে শরাব, সেটা প্রতিটাই থাকবে ইনটেক, মোহরাঙ্কিত, সিল মারা। একটা তিনজনে খাইবে না, একটা দুইজনে খাবে না, প্রতি বোতল নতুন নতুন। মখতুম, প্রত্যেক বোতল সিল মারা, মোহর মারা, ইনটেক। হ্যাঁ, তিনজনে ভাগ করে খাওয়ানোর মতো জান্নাত। আল্লাহ বলে কস কি বান্দা, এটা জান্নাত দেখি সাপের বাজার নি, আমার মাদ্রাসা আছে না, এটা জান্নাত বান্দা। এখানে আমার বান্দা রাহিকিম মখতুম, মোহর আঙ্কিত, সিল গালা করা, মোহর মারা পানীয়, প্রতি বোতল প্রতি গ্লাস নতুন নতুন শরাব পান করবে। খিতামুহু মিস্ক, এই শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন এই মোহর যেটা মানে সিল, যেটা দিয়ে আটকায় রাখছে আর কি বোতলটা, এটা যখনই উঠাবে, প্রতি মোহর সরাইলেই পুরা চতুর্দিক, পুরাটা মাজমা মেশক আম্বরের ঘ্রাণে ভরে যায়। খিতামুহু মিস্ক, খিতাম মানে এই মোহর, মানে মুখখাটা, সিল যেটা মারছে আর আটকায় রাখছে, যেটা খুললেই কি বের হবে? মিশকের ঘ্রাণ। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে, অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। বুঝছেননি বাংলা কথাটা? এমন সুন্দর জান্নাতের জন্যই, এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত? প্রতিযোগিতা। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনোই লাভ নাই। একটা সূক্ষ্ম কথা শুনেন, আমার কাছে খুব ভালো লাগছে এই কথাটা, যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে, ফার্স্ট হবে, সেও মরে যাবে, যে লাস্ট হবে সেও মরে যাবে। জিতলেও কবরে, হারলেও কবরে, তো লাভ হইল কি? বুঝেন নাই কথাটা? এটা দারুণ কথা না? মানে দুনিয়া আমি একবারে ঠিক আছে, আমি এক নম্বর ধনী হইছেন, তো তাহলে মরবেন নি আগে, এটা তো লাভ হইল কি? আর এক নম্বর হইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আমি ফার্স্ট হয়েছি, আমার মরণ নাই, বাকি যারা লাস্ট হইছে তারা মরে যাবে, এরা যেহেতু পাস করছে। তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই, দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই। জিতলেও মরে যাবা, হারলেও কি? ফার্স্ট হইলেও কবরে, লাস্ট হইলেও কি? কবরে। অতএব যেটা আমার থেকে চলেই যাবে, যেটাকে আমি ছাড়তেই হবে, তার জন্য প্রতিযোগিতা না করে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত। ফালিয়ারগাবির রাগিবুন, আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা, এই হেফজখানা কবুল করেন। আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ, আমরা বন্ধু, ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায়। সেই থেকে উনিও আমারে খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। এই 17ই ডিসেম্বর শেষ বয়ানটা উনি নিছে, নিয়ে এবারে আসমানে দিছে না চাঁদের দেশে দিছে মাহফিলটা। আমি কখন জিগাই ওই যে আমার বন্ধু, যে এই জন্য আমি জিজ্ঞাসাও করি না। এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি, কিন্তু এইটা কিছুই বলি না। ঠিক আছে ভাই, হানিফ ভাইয়ের মাহফিল এটা, সে যেখানে মনে হয় দিব, একখানে মনে আছে।
তো পরে শুনি এই 2 দিন আগে মনে হয় আমারে, হ্যাঁ ওই আমাদের কুড়াখাল মাহফিলের দিন বলতেছে, হুজুর এখানে আপনার আরেকটা বয়ান আছে। আমি কি জানি, আমি তো কইতারি না, কইতে আইল বয়ান কয় যে 17ই ডিসেম্বর হানিফ ভাইয়ের যে বয়ান এইটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা বললেই লাভ, ঠিক কিনা বলেন? কবি ইধার কবি উধার, কখনো একদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ার। আল্লাহর কথা বললেই লাভ, আল্লাহর কথা শুনলেই লাভ, আল্লাহর পথে আসলেই লাভ। ধাক্কা ধাক্কি না করি ভাইয়া বাপ, চলেন সবাই জান্নাতি হো। জান্নাত অনেক বড়। এই আমরাই মানুষই গুণ জান্নাতে ঢুকলে আর তো লোক ঢুকতে তো না, মনে হয় না, ঠিক না? কথা বলেন না কেন? মানে আমরা এই কয়েকজন জান্নাতে যদি ঢুকে যাই, এরপরে তো আর বনবাহী লোক ঢুকতে পারতো না, আর তো জায়গা হইতো না, তো আর অসুবিধা কি, সংকীর্ণতার কি দরকার? জান্নাত তো অনেক বড়, অনেক বিশাল জান্নাত, অনেক বিশাল জান্নাত। জান্নাতি বান্দা কোরআনে আছে আর তাফসিরে আছে, একসাথে 70,000 জান্নাতি হাত ধরাধরি করে দরজা দিয়ে যখন ঢুকবে, আল্লাহর কসম কেউ কারো পিছনে দ্বিতীয় জন হবে না। বুঝছো না সেলিম? কি হবে না? না না, দ্বিতীয় জন না, মানে তুমি আগে এরপরে আবু বকর, এমন না তো। এটা কেমন দরজাটা? হ্যাঁ, বুঝছে? এটা দরজাটা কত বড়, পাল্লাটা কত বড়, জান্নাত কত বড়। দরজা তো স্বাভাবিকভাবে ভিতরের রুমের তুনো ছোট হয় নাকি দরজা বড় রুম ছোট? এমন তো না, না না, দরজার চাইতে রুম বড় না? তো তাহলে দরজাই যদি হয় এই সাইজ, ও ভিতরের অবস্থা কিনা? আমি এইটা বুঝাইতে চাইছি। 70,000 ইমানদার ঢুকতে কেউ কারো দ্বিতীয় হবে না, একসাথে ঢুক। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে ভালোবাসেন। চলেন সবাই মিলে সুন্নাত তালাশ করেন, আল্লাহকে তালাশ করেন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত ধরে তালাশ করে আমল করেন। যে যেখানে থাইকা পারেন, যে যেই পীরের কাছে, যে যেই আল্লাহ ওয়ালার কাছে, যে যেই হক্কানি আলেমের কাছে থাকেন, কোনো আপত্তি নাই, কিন্তু শুধু অনুরোধ একটাই হলো, আল্লাহর কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে আমল করে একসাথে চলেন, জান্নাতি হওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, হালাল রোজগার করেন, হারাম থেকে বাঁচেন, বউ বাচ্চা পরিবারকে দ্বীন শিখান, নামাজ পড়ান, ছোট বাচ্চাকে বঞ্চিত করেন না, ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। এই পৃথিবী গোটাটাও যদি আপনি সন্তানকে দেন আর আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, আল্লাহর কসম আপনি তারে কিছুই দেন না। আর কোরআন দিয়েছেন তাকে, তার কলিজায়, গোটা পৃথিবীও যদি সে না পায়, সে কিছুই হারায় নাই, সে সব পাইছে। যে তু মেরা তো সব মে, যখন আল্লাহ আমার সবই। অতএব আজকের এই সুন্দর মাহফিল মজমা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এক্ষুনি আমি দোয়া করব, দোয়ার আগে মেহেরবানি করে মাদ্রাসার জন্য প্রত্যেকে আপনাদের সাধ্যমতো এই 2-4 মিনিট মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন, ভালো হবে। অংশগ্রহণ করিলে বরকত হবে, ঠকবেন না। আমি বললাম ঠকবেন না। যদি কেউ পরে দিবেন বলেন তো লিখে রাখুন, আর নগদ দিলে দেন, এক্ষুনি দেন, আমার হাতে দিলে দেন, নাই তো কোনো একজন ভাই উঠেন, ওইটা আপনি তুলে নেন। কিন্তু সবাই মিলে মাদ্রাসাকে, তালেবে ইলম, এতিমখানা, বাচ্চাদের জন্য দিন শিখবে, দিন শিখতেছে, আপনারা মেহেরবানি করে দান করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। জি ইনশাআল্লাহ। কি নাম চাচা? হাজী মোহাম্মদ আবুল বাশার চাচা যান আমার হাতে প্রথম দিল 500 টাকা। কি নাম? আবু হানিফ চাচা যান 500 টাকা। হ্যাঁ, কি
কি নাম? আচ্ছা, বদিউল আলম ভাই একটা পিলারের দাম দেবে। পিলারের দাম। বদিউল আলম ভাই আজকের প্রধান মেহমান, একটা পিলারের দাম দেবে। মাশাআল্লাহ। 70,000 টাকা। কি নাম? শফিকুল ইসলাম চাচা 500 টাকা। জাকির সরকার কত? 500 টাকা। উপজেলা সভাপতি আবুল হোসেন জাকির খান। ভাইয়ের স্ত্রী খুব অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা শিফায়ে কামেল আজলা দেন। আপনার নাম কি? মোবারক আমিন ভাই, আপনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, 500 টাকা। উপজেলা সভাপতি হাজী আবুল হোসেন খান। হাজী আবুল হোসেন খান মাদ্রাসার। সবাইকে নিয়ে আপনি স্টেজ করতে যাবেন, দুইটা পিলারের দাম দেবে। মাশাআল্লাহ। মাহফিলের আর মাদ্রাসার সভাপতি হাজী আবুল হোসেন খান, হাজী আবুল হোসেন খান সবাইকে নিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে উমরায় যাবে 23 তারিখ। দুইটা পিলারের দাম দিবে, সবার কাছে দোয়া চাইছে, আল্লাহ কবুল করে নেন। দাও টাকা দাও। আব্দুর রহমান, কবুল, আল্লাহ ভালো করে। মামুন ভাই একটা পিলারের দাম। মামুন ভাই একটা পিলারের দাম। মাশাআল্লাহ। এরপরে যাবেন জাবেদ ভাই এক পিলারের দাম। কিসের পিলার? বিল্ডিং করবো না বুঝছি তো, মাদ্রাসার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ।